হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চকলেট স্পঞ্জ কেকের রেসিপি। খুবই সহজ রেসিপি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা যারা কেক আইসিং করো তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। তোমরা যদি এই রেসিপিতে কেক তৈরি করে তার উপর এটা আইসিং করো, তোমাদের কেক কিন্তু ময়েস্ট থাকবে, অনেক বেশি সফট হবে। আর এই কেকটার উপর আইসিং করার পর এটার ওজন হবে 500 গ্রাম বা 1 পাউন্ড। তো সেই হিসাবে আমি কেকটা তৈরি করেছি। তোমরা ভিডিওটা পুরো দেখো, দেখে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো। তো চলো শুরু করি চকলেট স্পঞ্জ কেক বানানো। তো এর জন্য প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে চেলে নেব। তার জন্য আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এবার এই ময়দার থেকে 1 টেবিলস্পুন পরিমাণ ময়দা আমি উঠিয়ে সরিয়ে রাখবো, দেখতে পাচ্ছ তোমরা। আর এর জায়গায় আমি অ্যাড করে দেব 2 টেবিলস্পুন কোকোয়া পাউডার। এবার আমি এতে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার। এবার সব ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে আমি চেলে নেব। এই আমাদের চালা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে একবার মিক্স করে নেব। মিক্স করে আমি এটাকে সাইডে সরিয়ে রাখবো। তারপর আমরা যাব নেক্সট স্টেপে। তো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করব। আর তোমাদের যদি ইলেকট্রিক বিটার না থাকে তোমরা কিন্তু হ্যান্ড হুইস্কার দিয়েও এটা করতে পারো। আর ডিমটাকে আমি ততক্ষণ অবধি বিট করব যতক্ষণ না এটা কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যাচ্ছে আর একদম ফোমি একটা টেক্সচারে চলে আসছে। আর এবার এতে আমি অ্যাড করে দেব 1/4 কাপ চিনি। আর চিনিটা আমি অল্প অল্প করে অ্যাড করব আর মেশাতে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে অল্প অল্প করে চিনিটা দিচ্ছি আমি, আর এটাকে আমি বিট করছি। এবার আমি ততক্ষণ অবধি বিট করতে হবে যতক্ষণ অবধি না চিনিটা পুরো গলে যাচ্ছে আর এর টেক্সচারটা একদম ফোমি হয়ে যাচ্ছে আর হোয়াইট হয়ে যাচ্ছে ডিমটা। এভাবে আমি বিট করতে থাকবো। 5 থেকে 7 মিনিট এটা সময় লাগবে। এই দেখতে পাচ্ছ চিনিটা আমার পুরো গলে গেছে আর এর টেক্সচারটা একদম ক্রিমের মতো হয়ে গেছে, ফোমি। এবার আমি এতে বাকি জিনিসগুলো অ্যাড করব। তো প্রথমেই আমি এতে দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স 1/2 টিস্পুন, যেহেতু চকলেট কেক বানাচ্ছি। আর এবার আমি এতে দেবো 1/4 কাপ তেল। তেল দেওয়ার পর কিন্তু খুব বেশি আমরা এটাকে বিট করব না, 15 থেকে 20 সেকেন্ডে এটাকে বিট করব। তেল দেওয়ার পর খুব বেশি এটাকে ফেটালে কিন্তু এর ফোমটা আবার বসে যাবে। তো এই আমাদের বিট করা কমপ্লিট। এবার এতে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো অল্প অল্প করে অ্যাড করব। সব ড্রাই ইনগ্রিডিয়েন্ট একসঙ্গে দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো, নাহলে কিন্তু এটা দানা বেঁধে যাবে। তো ঠিক এইভাবে আমি কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে অল্প অল্প করে ড্রাই ইনগ্রিডিয়েন্ট দেবো আর মেশাতে থাকবো। আর খুব জোরে জোরে করা যাবে না, তাহলেও কিন্তু ফোমটা বসে যাবে আর তখন কিন্তু কেক ভালোভাবে ফুলবে না। ঠিক এইভাবে আমি সবগুলো দিয়ে দিলাম। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন দুধ। এটা কিন্তু একদম ঠান্ডা দুধ, রুম টেম্পারেচারে থাকা। আবার মিশিয়ে নেব খুব ভালো করে এটাকে, কিন্তু খুব হালকা হাতে কাজটা করতে হবে। এই দেখতে পাচ্ছ আমাদের মেশানো কমপ্লিট। এবার আমি সাইডটা একটু স্প্যাচুলা দিয়ে কেচে দেব আর তোমাদের আমি তারপর দেখাচ্ছি এটার কনসিস্টেন্সিটা। দেখো এটা খুব বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না, সেমি থিক কনসিস্টেন্সির হবে ব্যাটারটা। এই দেখতে পাচ্ছ আমাদের ব্যাটার কিন্তু একদম তৈরি। এবার আমরা এটাকে বেক করব। তার জন্য একটা বেকিং মোল্ডে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা বাটার পেপার। আর তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তার জায়গায় কিন্তু তোমরা তেলের উপরে সামান্য ময়দাও ডাস্ট করে নিতে পারো। আর এই তেল লাগানো ব্রাশটাই আমি সামান্য বাটার পেপারের উপরেও লাগিয়ে দিচ্ছি। এবার পুরো ব্যাটারটাই আমি এর মধ্যে ঢেলে দেব। আজকে আমি এটা বেক করব ওভেনে। আর তোমাদের যদি ওভেন না থাকে তোমরা কিন্তু গ্যাস স্টোভেও কেকটা বেক করতে পারো। সেম টাইম লাগবে 25 থেকে 30 মিনিট। একটা কড়াই বা সসপ্যানকে প্রিহিট করে নিয়ে সেটা তোমরা 25-30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবে, তাহলে তোমাদের কেক একদম তৈরি। তো ব্যাটারটা আমি ঢেলে নিয়ে দুবার ট্যাপ করে নিলাম, তাহলে এয়ার বাবলসগুলো চলে গেল। এবার আমি এটাকে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে 25 থেকে 30 মিনিট বেক হতে দেব। তো চলো ফিরে আসছি 25-30 মিনিট পর। আমার 30 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটা চেক করব হয়েছে কিনা। এই দেখতে পাচ্ছ কেকটা আমার খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, কাঠিটার গায়ে কিচ্ছু লেগে নেই। এটাকে এবার আমি ঠান্ডা হতে দেব, তারপর আমি তোমাদের কেটে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এভাবে আমি এটাকে উল্টে দিয়ে দুবার ট্যাপ করলেই কিন্তু কেকটা বের হয়ে আসবে। আর বাটার পেপারের জায়গায় তোমরা যদি ময়দা দাও তাহলেও কিন্তু কেকটা ঠিক এভাবেই বের হয়ে আসবে, কোনো অসুবিধা হবে না। এই দেখো কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে, কত সুন্দরভাবে এটা ফুলেছে। বাটার পেপারটা আমি সরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই কেকটার উপরে আমি আইসিং করব, তার জন্য আমি এটাকে তোমাদের একটা স্লাইস করে কেটে দেখাচ্ছি, কারণ এভাবে আমি এটা আইসিং করব।
দেখো তোমরা কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে আর একদম সফট। আইসিংয়ের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।